সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমরা শুরু করছিলাম অনুশীলনী 9.1 জেনারেল ম্যাথ। তো আজকে আমরা 4 নাম্বার লেকচারটা করব। দেখেন 4 নাম্বার লেকচারে আমি টাইপ 4 নিয়ে আলোচনা করব। আর 4 টাইপটা আমি এভাবে লিখেছি যে এখানে সাধারণ একটা ঘটনার মাধ্যমে লিখেছি। তো এটা এরকম হতে পারে, রুটের ভিতরে 1-এর সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি যোগ আকারে থাকে, তাহলে নিচে 1-এর সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাত বিয়োগ আকারে থাকবে। উপরে যদি 1-এর সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাত বিয়োগ আকারে থাকে, নিচে কী থাকবে? যোগ আকারে থাকবে। তো এরকম গঠন, অথবা ত্রিকোণমিতিক অনুপাতটা আগে হবে, 1টা পরে হবে, অথবা এরকম হবে আর কি। তো এই গঠন যদি আমরা পাই, তাহলে আমরা যে কাজটা করব, এই গঠন পেলে আমরা হরের অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। হরের অনুবন্ধী দ্বারা হরের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করব। এখন অনুবন্ধী কি? অনুবন্ধী রাশি হলো মূলত এরকম, যেমন 1 প্লাস এ একটা রাশি, এই রাশির অনুবন্ধী রাশি হলো শুধুমাত্র মাঝখানেরটা চিহ্নটা চেঞ্জ হবে। তো এ প্লাস 1, এটার অনুবন্ধী রাশি কত হবে? এ মাইনাস 1। এরকমভাবে এক্স প্লাস 1, এর অনুবন্ধী হবে এক্স মাইনাস 1। তো এখন সাইন থিটা মাইনাস 1, এর অনুবন্ধী কী হবে? শুধু মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে, সাইন থিটা প্লাস 1। তো এই গঠনের রাশি পেলে আমরা এটা করব, কারণ আমাদের মেন লক্ষ্য হয়েছে রুটটাকে তাড়াতে হবে। দেখেন এরকম একটা অঙ্ক এখানে দেওয়া আছে, 19 এবং 20 নাম্বার, এই দুইটা অঙ্ক মূলত এই গঠনের আপনাদের জেনারেল ম্যাথে। আর একটা উল্লেখযোগ্য কথা হলো, শুধুমাত্র এই অঙ্কটা জেনারেল ম্যাথে না, হায়ার ম্যাথেও এই ধরনের সেম অঙ্ক আছে, অনুশীলনী 8.2, এবং ইন্টারমিডিয়েটে গিয়েও আপনারা এই অঙ্কগুলো পাবেন, তখনও এই একই কাজ করতে হবে। তো চলেন আমরা 19 নাম্বার অঙ্কটা সলভ করি। তো দেখেন দেওয়া আছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। তো দেখেন এই ঘটনা পড়ে গেছে না, 1 মাইনাস, পরে একটা ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে কি নিচে কি 1 প্লাস একটা কি ত্রিকোণমিতিক অনুপাত। তো এটা সমান রাইট সাইড প্রমাণ করতে বলছে কি সেক থিটা মাইনাস টেন থিটা। তো আমরা এখন প্রমাণ করবো এটা। তো দেখেন এখানে কি আমরা বলছিলাম, এটা লেফট সাইড এরকম বটম, তাহলে কি হয়? অনুবন্ধী দ্বারা হরের অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হয়। তো হরের অনুবন্ধী কত? 1 প্লাস সাইন থিটা, তাহলে মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে 1 মাইনাস সাইন থিটা। যেহেতু আমরা এখানে এই রাশিটুকু এক্সট্রা লিখছি, উপরে আমাদের কি ব্যালেন্স রাখার জন্য এই রাশিটুকু এক্সট্রা লিখে দিতে হবে। আবার আপনারা এটা মনে রাখতে পারেন, উপরে যে রাশি আছে ওই সেম রাশি দ্বারা লব ও হরকে গুণ করি। আর যদি হরের চেক করেন তাহলে কি হরের অনুবন্ধী রাশি দ্বারা। তো এভাবে মনে রাখা যায়। এটা আমরা কেন করলাম? কারণ দেখেন আমাদের প্রমাণে কি আছে, প্রমাণে যা আছে আমরা তা রাখবো, আর প্রমাণে যা নাই তা কী করবো? ভ্যানিশ করব। তো প্রমাণে কি রুট আছে? রুট নাই। তো এই রুটটা আমাদের কি ভ্যানিশ করা লাগবো। আর রুটটা কখন ভ্যানিশ হয়? যখন কি স্কোয়ার আনা যায়। তো এই কাজটা করলেই মূলত আমাদের স্কোয়ার আইসা পড়ে। তো দেখেন 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা সমান কী লেখা যায়? 1 মাইনাস সাইন থিটা, সাইন এ হোল স্কোয়ার। আর এখানে দেখেন এ প্লাস বি, এ মাইনাস বি। তো এ প্লাস বি, এ মাইনাস বি, এটা সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে কি এ কত? 1। তো এখানে কত হবে? 1 স্কোয়ার, বি কত? বি হলো সাইন স্কোয়ার। তো এটা লেখা যায় কথা 1 মাইনাস সাইন স্কোয়ার, লেখা একই কথা, একের স্কোয়ার করলে ওইটাই থাকে। তো আমরা ডিরেক্টলি এটা লিখে দিই 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এটা মূলত এই যে এ প্লাস বি, এ মাইনাস বি সূত্র পড়ছে, এই যে এ প্লাস বি, এ মাইনাস বি। তো দেখেন আবার আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই জায়গা থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? তাহলে কস স্কোয়ার থিটা যদি এই পাশে রাখি, তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় কি? কস স্কোয়ার থিটা। তো আমরা এটা লিখে ফেলি 1 মাইনাস সাইন এ থিটা হোল স্কোয়ার, নিচে হলো কস স্কোয়ার এ, এটাই। তো এখানে দেখেন এখানেও স্কোয়ার আছে,
এখানে স্কোয়ার আছে, তাহলে আমরা কি দুটার উপর একবার স্কোয়ার দিয়ে দিতে পারি, যেমন এরকমভাবে। তাহলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, এটার উপর হোল স্কোয়ার যদি দিই, তাহলে দেখেন এটার উপর স্কোয়ার ছিল, এটার উপর স্কোয়ার ছিল, তো আমরা এইভাবে দিতে পারি এটা। তো দেখেন আমাদের লক্ষ্য কী ছিল, রুটটা ভ্যানিশ করা। তো এই রুট, এই স্কোয়ার গন, তো কি থাকে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তো সবসময় আমাদের কি প্রমাণের দিকে তাকাতে হবে। দেখেন প্রমাণে কি আছে, স্যাক এ মাইনাস টেন এ, যেহেতু আমাদের এখানে রুট ছিল না, আমরা রুটটা ভ্যানিশ করে ফেলেছি। এখন আমরা কি করব, এখন আমরা এইখান থেকে এমনভাবে কাজ করব ওই ত্রিকোণমিতিক সূত্র সাহায্যে, যাতে আমরা এটা আর এটা পাই। তো প্রয়োজন অনুসারে কাজ করতে হবে, আমরা এটা দিকে তাকিয়ে কাজ করব। তো দেখেন এখানে কি আছে, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কজ এ। তো এরকম যদি থাকে 1 প্লাস বি ডিভাইডেড বাই সি, তো এটা আমরা কীভাবে লিখতে পারি, 1 বাই সি প্লাস বি বাই সি, এটা লেখা, সরি, এ বাই সি প্লাস বি বাই সি এভাবে লেখা যায়। কারণ কি দুটো লসাগু করলে আবার একটি ব্যাক আসে। আর যদি মাইনাস থাকে তাহলে কি আমরা কি করতে পারি, তো এটা আমরা এভাবে লিখতে পারি, এ বাই সি মাইনাস বি বাই সি। তো লসাগু করলে আবার কি এটা ব্যাক আসে, কিন্তু কখনোই এটা করা যাবে না, এ ডিভাইডেড বাই এ বাই বি এটা সবাই লেখা যাবে না, এ বাই এ বি এ বাই বি এটা লেখা যাবে না, কারণ লসাগু করলে এটা ব্যাক আসবে না। তো দেখেন আমরা এটাই করি। দেখেন আমরা এখানে এটা পড়ছি, এটাকে ধরলাম এ, তো এটা এখানে রাখলাম, আর নিচেরটাকে ধরলাম সি, তাহলে কি কস এ মাইনাস এটা কি বি সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তো দেখেন 1 বাই কজ এ, এটা আমরা কেন করলাম, 1 বাই কজ এ মান কি স্যাক এ। তো এই স্যাক এটা পাওয়ার জন্যই মূলত আমরা এই কাজটা করলাম। আর কি সাইন এ বাই কজ এ মানে কি ট্যান এ, তো এটা কি 1 বাই ট্যান এ। তো দেখেন আমাদের কি কাঙ্ক্ষিত সে রাইট সাইডটা পেয়ে গেলাম। তো এভাবে খুব সহজেই অঙ্কটা সলভ করা যায়। এখন আমরা 20 নম্বর অঙ্কটা সলভ করব। তো 20 নম্বর অঙ্কে দেখুন দেওয়া আছে, প্রমাণ করো যে রুট ওভার অফ স্যাক এ প্লাস 1 ডিভাইডেড বাই স্যাক এ মাইনাস 1। তো আমি যে গঠনটাকে বোর্ডে লিখছিলাম সেটাই আসছে, প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত, পরে প্লাস, পরে 1, পরে ডিভাইডেড বাই ত্রিকোণ অনুপাতটাকে -1। তো একটা কথা মনে রাখবেন কি, উপরে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে নিচে সেম ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে, এটা বলা মিস্টেক হয়েছিল। তো এখন আমাদের কি এই লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কি কটে প্লাস কোসেকে, এটা প্রমাণ করতে হবে। তো আমাদের মূল লক্ষ্য কি, প্রমাণের দিকে তাকান। তো এটা কেটে দিলাম, এটা আমরা লেফট সাইড লিখি। দেখেন এটাই আমাদের প্রমাণ করতে হবে, এটা সাইডে লিখে ফেলবেন বা প্রশ্ন দেখে দেখে করবেন। এই প্রমাণে কি আছে, রুট আছে, কোনো রুট নাই, তো এখানে কি রুট আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি রুটটা ভ্যানিশ করা। তো রুট ভ্যানিশ করার জন্য আমাদের প্রথম কাজটা কি, হরের অনুবন্ধী দ্বারা উপর নিচে বা লঘু হরকে গুণ করব। তো স্যাক এ -1, তো এখানে কি মাইনাস, তাহলে আমরা কী দ্বারা গুণ করব, স্যাক এ প্লাস 1। একইভাবে আমরা যেহেতু এটা এখানে এক্সট্রা লিখে ফেলেছি, তো এটাকে ভ্যানিশ করার জন্য আমরা উপরে কি করব, সেম রাশি দ্বারা গুণ করব। এখন ব্যালেন্স হয়ে গেল, এটা কাটাকাটি গেলে আবার কি সামনের রাশিটা ব্যাক পাওয়া যায়। তো এখন দেখেন এই একটা এই দুইটার সমান কি লেখা যায়, স্যাক এ প্লাস 1 হোল স্কোয়ার। এখানে আবার সেই দেখেন স্যাক এ -1 স্যাক এ প্লাস 1। তো এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি। তো এ প্লাস বি এ মাইনাস বি সমান কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র পড়ছে। তো এখানে এ কত, এ হলো স্যাক, তাহলে স্যাক স্কোয়ার এ -1 স্কোয়ার লেখা যায় কথা, এক লেখা একই কথা। তো দেখেন এখন আমরা জানি কি স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো দেখেন এইখানে কি আছে, স্যাক স্কোয়ার -1, তো টেন স্কোয়ার থিটা সমান কি হবে, যদি এটা ওই পাশে যায় তাহলে কি, আর এটা এই পাশে আসে, এই পাশে গেলে এটা কি হবে, প্লাস হবে। তো এটা প্লাসটা আমরা এই পাশে লিখে ফেললাম, তো এটা যদি এই পাশে কী হয়, মাইনাস হবে। তো স্যাক স্কোয়ার থিটা -1। তো এই সূত্রটা আমরা সূত্রের ক্লাসে খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছিলাম যে দ্বিতীয় পদ যদি থাকে তাহলে প্রথম পদ লিখে এক বিয়োগ করতে হয়। তো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, টেন স্কোয়ার থিটা। তো আমরা লিখে ফেলি স্যাক এ প্লাস 1 হোল স্কোয়ার, যেহেতু এখানে থিটার পরিবর্তে এ কোণ আছে তো আমরা এ কোণই লিখব,
tan স্কোয়ার থিটা। তো দেখেন এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তো আমরা একত্রে এটা লিখে ফেলি। তো আমরা এটা এখন লিখে ফেলি এরকমভাবে, যেহেতু দুই রাশিতে স্কোয়ার আছে, তো এটা আমরা লিখতে পারি sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a হোল স্কোয়ার। তো আমাদের লক্ষ্য ছিল রুটটা ভ্যানিশ করা, এখন দেখেন স্কোয়ার আর রুট কি হয়, ভ্যানিশ হয়ে যায়। তো কি থাকে, sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। তো এই পর্যন্ত এসে একটা শ্বাস নেবেন, শ্বাস নেওয়ার পর দেখবেন আমাদের প্রমাণে কি চাইছে, cot a প্লাস cosec a, কিন্তু আমরা কি প্রমাণে যাইতে পারছি, পারি নাই। আমরা শুধুমাত্র কেবল রুটটা ভ্যানিশ করলাম। তো এখন আমরা শুধু রাইট সাইডের দিকে তাকাবো আর কাজ করব। তো এখানে কি আছে cot a, এখানে কি আছে cosec a। তো সেকের সাথে কটের কোনো সম্পর্ক নাই, ট্যানের সাথে কটের সম্পর্ক আছে, তবে তো যেহেতু এখানে কটে আছে, তো কটের সাথে কি ট্যানের সম্পর্ক আছে, তো এটা যদি আমরা বাঙ্গায় ফেলাই 1/tan মানে কটে, তো এটা পেয়ে যাব। তো এটা আমরা করে ফেলবো 1/tan এখানে, আর তার আগে কি sec a বাই tan a। তো দেখেন এখানে আমরা কি পেয়ে গেলাম, কটে পেয়ে গেলাম। তো আমাদের এইটুকু পাওয়া ডান। এখন আমাদের কি পেতে হবে, cosec a, কিন্তু এখানে কি cosec a আছে, cosec a কিন্তু নাই। যেহেতু cosec a নাই, আমাদের কি এমনভাবে সূত্র ফেলতে হবে যে cosec a যেতে হবে। তো cosec a তো যাওয়া সম্ভব না এখান থেকে, sec এর সাথে cosec এর সম্পর্ক নাই, tan এর সাথেও cosec এর সম্পর্ক নাই। তো এটাকে আমরা কি করব, ঝুম করব, মানে কি এটা ভেঙে ফেলবো। এটা বাংলায় কি হয়, 1/sin a। তো দেখেন আমরা এখান থেকে আমরা sin a তে যাব, sin a তে তো আমাদের যেহেতু cosec a দরকার, তাই আমরা কিসে যাব, sin a যাব। sin a গেলে আমরা cosec a যাইতে পারবো। তো আমরা এই অনুযায়ী এখন কাজ করব। আমাদের লক্ষ্য ছিল কি sin a যাওয়া, তো cosec a মানে 1/sin a। তো sin a যাওয়া যে কথা, sin এর সাথে কার সম্পর্ক আছে, cos এর, যেমন কি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু কত, 1। তো যখন আমরা sin a যাইতে যাবো বা cos এ যাওয়া লাগবে, তখন আমরা এই সূত্রের দিকে গেলেও অঙ্ক মিলে যাবে, কারণ এদের মধ্যেই একটা সম্পর্ক আছে। আর সম্পর্ক থাকা মানে কি, এই ত্রিকোণমিতিক অঙ্ক ওই দিকে এগিয়ে যাওয়া যায়। তো আমরা কি করি, sec a এর বিপরীত 1/cos a। তারপরে কি tan a, tan এর সূত্র কি sin a বাই cos a, sin a বাই cos a। তো এখানে সিম্পলি আমরা আগেরটা রেখে দিলাম cot a। তো দেখেন এখানে কি করা যায়, এরকম যদি থাকে AP ডিভাইড বাই CD, তো নিচের দুটো ভগ্নাংশ থাকলে পরে এই ভগ্নাংশটা কি উল্টিয়ে, ভাগ থাকলে উল্টিয়ে গুণ হয়। তো একইভাবে আমরা এখানেও এটাই করব। তাহলে কি 1/cos a ইন্টু cos a বাই sin a প্লাস cot a। তো দেখুন এখানে কি cos a কি কাটা যায়, শুধু কি থাকে 1/sin a প্লাস cot a। তাহলে 1/sin a মানে কি cosec a, তাহলে cosec a প্লাস cot a। তো এটা কি রাইট সাইড মিলে গেছে না, শুধুমাত্র cot a টা সামনে লিখে দিব আর কি cosec a টা শেষে লিখে দেব। তো এটাই কি রাইট সাইড। তো এভাবেই খুব সহজে অঙ্কগুলো প্রমাণ করা যায়। যখনই এই ধরনের গঠন দেখবেন, সেটা হোক জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ অথবা আপনারা ইন্টার উঠবেন, তখন সবসময়ই এইভাবেই সলভ করবেন, এভাবে প্রত্যেকটা অঙ্ক মিলে যাবে। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।